বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য সুস্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। বৈশ্বিক করোনার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সরকারি বিধিবিধান মেনে বাসায় অবস্থান করছো। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে কলেজে সরাসরি ক্লাস চালু হবে, তাই কিছুটা ক্ষতি পোষানোর জন্য আজ থেকে অনলাইন ক্লাস চালু হয়েছে। আমি গণিত ডিপার্টমেন্ট থেকে বিলকিত জাহান, ক্যালকুলাস 1 ফার্স্ট ইয়ারের চ্যাপ্টার 1 এর টপিক ডেফিনেশন অফ ফাংশন অ্যান্ড সাম রুল টু ফাইন্ড ডোমেন অ্যান্ড রেঞ্জ নিয়ে আলোচনা করব। ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 1 এর ফাংশনের সংজ্ঞা এবং বিভিন্ন ফাংশনের থেকে কিভাবে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব এবং এই পাঠ শেষে তোমরা সেটা শিখবে। প্রথমে আসি, ফাংশন কাকে বলে। ফাংশন এ যদি একটা সেট হয় এবং সেই সেটের সদস্য যদি হয় 1, 2, 3 এবং বি যদি আরেকটা সেট হয়, তার সদস্য যদি হয় 4, 5, 6, 7 এবং এর সদস্যের সাথে যদি বি এর সদস্য রিলেটেড থাকে, যেমন 1 এর সাথে রিলেটেড 4, 2 এর সাথে 5, 3 এর সাথে 6, তাহলে এই একে বলা হবে ডোমেন এবং এই বিকে বলা হবে কোডোমেন। তাহলে ডোমেনও এক ধরনের সেট এবং কোডোমেনও এক ধরনের সেট। তাহলে রেঞ্জটা কি? রেঞ্জটা হচ্ছে এ সেটের সদস্যর সাথে যে সদস্যগুলো রিলেটেড, বি সেটের যে সমস্ত সদস্য রিলেটেড, যেমন 4, 5, 6, 1 এর সাথে 4, 2 এর সাথে রিলেটেড 5, 3 এর সাথে রিলেটেড 6, তাহলে 4, 5, 6 এইটাই হচ্ছে এই বি সেটের, আসলে এটা বি না, বি তো কোডোমেন, বি সেটের সাথে যারা রিলেটেড, একটা উপাদান কিন্তু বাদ রইল, সেটা হলো 7। এছাড়া 4, 5, 6 এ সেটের প্রত্যেকটা সদস্যের সাথেই রিলেটেড, এজন্য 4, 5, 6 হচ্ছে 4, 5, 6 এই সদস্যই হচ্ছে কি রেঞ্জ। তাহলে ফাংশনের ডোমেন হচ্ছে প্রথম যে সদস্যটা, সেটাই হচ্ছে ডোমেন এবং পরে যেটা থাকে সেটা হলো কোডোমেন। ডোমেনের সাথে কোডোমেনের সদস্যগুলো যারা রিলেটেড থাকে তাদেরকে বলা হয় রেঞ্জ, তাদেরকেই বলা হয় রেঞ্জ। এবং এই ফাংশনটাকে এভাবে লেখা হয় এ সাজ দ্যাট এ টু বি। এখানে এ হচ্ছে ডোমেন আর বি হচ্ছে কোডোমেন, বি হচ্ছে কোডোমেন এবং এর সাথে যারা রিলেটেড, এর সাথে বি এর যে সমস্ত উপাদানগুলো রিলেটেড তারাই হচ্ছে রেঞ্জ। তাহলে অনেক ফাংশনের কোডোমেন এবং রেঞ্জ সমান থাকে, আবার একই রকমের থাকে, আবার থাকে না, ভিন্ন রকমের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকারের ফাংশন থাকে। আমরা পরের চ্যাপ্টারে সেটা নিয়ে আলোচনা করব। আর আজকে আমরা কি শিখলাম যে ডোমেন, কোডোমেন এবং রেঞ্জটা কি, এটা যদি তোমাদের, এই ধারণা যদি তোমাদের পরিষ্কার থাকে, তাহলেই আমরা এই বিভিন্ন প্রকারের ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারব। তাহলে আমরা বিভিন্ন প্রকারের আমরা যেমন ফাংশনের সংজ্ঞা শিখলাম, এখন আমরা বিভিন্ন রুলের
ডোমেন এবং রেঞ্জের রুলগুলো শিখব। কীরকম ফাংশন থাকলে তাদের কীরকম ডোমেন এবং রেঞ্জ হয় সেটা আমরা আলোচনা করব। আচ্ছা, এখন যদি ফাংশনের ডোমেন রেঞ্জ বের করার রুল 1, ফাংশন যদি এমন হয় এফ অফ এক্স ইকুয়াল সি, তাহলে এই ফাংশনের ডোমেন, আগে আমরা বললাম ডোমেন প্রথমে যেটা থাকবে সেটাই হবে ডোমেন, এবং ডোমেনের সাথে যেটা রিলেটেড সেটা হবে রেঞ্জ। তাহলে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। এরকম ফাংশন যদি থাকে, এরকম ফাংশনের ডোমেন হবে এক্সের যত বাস্তব সংখ্যা আছে সেই বাস্তব সংখ্যার সকল সদস্যই হচ্ছে এই ফাংশনের ডোমেন। তাহলে এই ফাংশনের ডোমেন হবে কি বাস্তব সংখ্যার সেট, এবং এই ফাংশনের রেঞ্জটা হবে কনস্ট্যান্ট হবে, সেটাই হবে আমার এই ফাংশনের রেঞ্জ, সেটাই হবে এই ফাংশনের রেঞ্জ। আমরা যদি উদাহরণ দেখতে চাই তাহলে আমরা একটা উদাহরণ দিতে পারি। উদাহরণটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল 5, এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ বের করো। তাহলে এই ফাংশনের ডোমেন কি হবে, এক্সের যত সংখ্যা বাস্তব আসবে, এই বাস্তব মানে হবে এই ফাংশনের ডোমেন, বাস্তব সংখ্যার সেটই হবে এই ফাংশনের ডোমেন। আর রেঞ্জ, এই ফাংশনের রেঞ্জ হবে 5 হবে এই ফাংশনের রেঞ্জ। তাহলে যদি এরকম ফাংশন থাকে তাহলে আমরা সেটা ডোমেন এবং রেঞ্জ বের করতে পারব। তাহলে রুল 2, ফাংশনটা যদি এমন হয় যে এফ অফ এক্স ইকুয়াল এ এক্স প্লাস বি, এখানে এর মান ডাজ নট ইকুয়াল 0, এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ কিভাবে আমরা বের করব? তাহলে এই ফাংশনের ডোমেন এক্সের বাস্তব মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত। তাহলে এক্সের বাস্তব মানের জন্য যদি সংজ্ঞায়িত হয় তাহলে এই ফাংশনের ডোমেন হবে বাস্তব সংখ্যার সেট। তাহলে রেঞ্জ কি হবে, এটার রেঞ্জ হবে ওয়াই মানে রেঞ্জ, ওয়াই মানে এফ অফ এক্স, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল এ এক্স প্লাস বি, অর্থাৎ এই এফ অফ এক্সকে ওয়াই লেখা যায়। তাহলে আমরা লিখব এ এক্স, এক্স এই দিকে নিয়ে আসলে কি হয় ওয়াই মাইনাস বি, বা এক্স ইকুয়াল ওয়াই মাইনাস বি বাই এ। ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এ এক্স বাস্তব হবে, ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্সও কি হবে বাস্তব হবে। সুতরাং এর রেঞ্জটা হবে বাস্তব সংখ্যা। তাহলে এটার একটা উদাহরণ দেখতে পারি আমরা, এটার একটা উদাহরণ দেখতে পারি এটার আলোকে। উদাহরণ এফ অফ এক্স ইকুয়াল 3x প্লাস 5, এটা এই ফাংশনের মতো এফ অফ এক্স ইকুয়াল এ এক্স প্লাস বি, এখানে এ বলতে 3 আর বি বলতে 5। এরকম যদি থাকে আমরা কি শিখলাম যে এক্সের সকল বাস্তব মানের জন্য এটা সত্য, এটা বাস্তব হবে। সুতরাং এটা ডোমেনটা হবে, এই ফাংশনের ডোমেনটা হবে বাস্তব সংখ্যা, এবং রেঞ্জটা হবে যে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল 3x প্লাস 5 বা 3x ইকুয়াল ওয়াই মাইনাস 5। সুতরাং x ইকুয়াল 1/3 ইন্টু ওয়াই মাইনাস 5, ওয়াই মাইনাস 5। তাহলে ওয়াই এর
সকল বাস্তব মানের জন্য এক্সের বাস্তব মান পাওয়া যাবে, ওয়াইয়ের সকল বাস্তব মানের জন্য এক্সেরও বাস্তব মান পাওয়া যাবে। সুতরাং এই ফাংশনের রেঞ্জ হবে বাস্তব সংখ্যার সেট। তাহলে আমরা ফাংশন থেকে বুঝতে পারবো এটা ডোমেন এবং রেঞ্জ কি হবে। রুল 3, f of x equal 1/ax plus b যদি ফাংশনটা ভগ্নাংশ আকারে থাকে, হর একটা ফাংশন, লব ফাংশন না, যদি এরকম থাকে আমরা কি করব, হরকে উৎপাদক করব, হরের উৎপাদক করে এখানে আমরা এক্সের মানটা বের করব। হরের উৎপাদক করব ax plus b equal 0 বা ax equal minus b বা x equal minus b by a। এখন এই x এর মানটা যদি আমরা এইখানে বসাই, বসানোর ফলে f of x এর মানটা আসবে কি 0, f of minus b by a বসানো হলে এখানে মানটা আসবে 1/0। হর 0 হলে তার মান হবে অনির্ণয় বা অনির্দিষ্ট, তাকে নির্ণয় করা যাবে না। সুতরাং বাস্তব সংখ্যার সেট থেকে আমরা যদি মাইনাস বি বাই এটা বাদ দিই, বাস্তব সংখ্যার সেট থেকে যদি আমরা মাইনাস বি বাই এ বাদ দিই, তাহলে যা পাবো সেটাই হবে এই ফাংশনের ডোমেন, সেটাই হবে এই ফাংশনের ডোমেন। তাহলে এই ফাংশনের রেঞ্জ, এই ফাংশনের রেঞ্জ বের করব, y ইকুয়াল f of x ইকুয়াল 1/ax plus b বা ax plus b ইকুয়াল 1/y বা ax ইকুয়াল 1/y minus b বা এখানে কি আসলো ax ইকুয়াল 1/a minus b, x ইকুয়াল 1/a to 1/y minus b। এখন y এর মান যদি 0 হয়, y এর মানটা যদি 0 বসাই আমরা, y এর মানটা যদি 0 বসাই তাহলে 1/0 ইনফিনিটিভ, ইনফিনিটিভ থেকে কোনো কিছু বাদ দিলে ইনফিনিটিভ, অর্থাৎ এই মানটা অনির্দিষ্ট হয়ে যায়, অনির্ণয় হয়ে যায়। সুতরাং এখানে y এর মানটা 0 হওয়া যাবে না। তাহলে 0 ব্যতীত বাস্তব সংখ্যার থেকে যদি আমরা 0 বাদ দেই তাহলে আমরা যা পাবো সেটাই হবে এই ফাংশনের রেঞ্জ। তাহলে এই রকম ফাংশনের আমরা একটা উদাহরণ দেখতে পারি। উদাহরণটা যদি এরকম হয় যে f of x ইকুয়াল 1/x minus 2, তাহলে এটা ওই ফাংশনের সাথে তুলনা যদি করি আমরা তাহলে হয় y of x 1/x plus b। তাহলে এখানে a বলতে এই ফাংশনের সাথে তুলনা করলে a বলতে 1, b বলতে -2। তাহলে আমরা কি করব, হরটাকে উৎপাদক করব, হরটাকে উৎপাদক করলে কি হয়, x - 2 ইকুয়াল 0 বা x ইকুয়াল 2। এখন এখানে যদি 2 বসানো হয়, এখানে যদি f of 2 বসানো হয় তাহলে কি হয় 1/2 - 2 বা 1/0। তাহলে 1/0 আসলে কি হয় সেটাকে নির্ণয় করা যায় না। তাহলে এখানে 2 বাদ দিই, বাস্তব সংখ্যার থেকে যদি আমরা 2 বাদ দিই
তাহলে যা পাবো সেটাই হবে এই ফাংশনের ডোমেন, সেটাই হবে এই ফাংশনের ডোমেন। তাহলে রেঞ্জটা বের করতে গেলে তাহলে ধরতে হবে কি, এই এফ অফ এক্সটাকে কী করতে হবে, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল 1/x - 2। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হয়, 1/y বা x ইকুয়াল 1/y + 2। এইখানেও যদি আমরা ওয়াইয়ের পরিবর্তে 0 বসাই, তাহলে এক্সের মানটা নির্ণয় করা যায় না, এক্সের মানটা আসে অনির্ণয়। তাহলে এই বাস্তব সংখ্যার সেট থেকে যদি আমরা 0 বাদ দিই, বাদ দেওয়ার পরে যদি আমরা যা পাবো সেটাই হবে এই ফাংশনের রেঞ্জ। তাহলে ফাংশনের ধরন দেখে আমরা তার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারবো। রুল 4, ফাংশন যদি লব ও ফাংশন হয় এবং হর ফাংশন, লব ফাংশন এবং হর ফাংশন যদি হয়, তাহলে আমরা সেটাকে কিভাবে ডোমেন রেঞ্জ বের করব। সেই আগের নিয়মে আমরা প্রথমে এই ফাংশনের যে কি হর আছে সেই হরটাকে আগে সমাধান করি। cx + d = 0 বা cx = -d, সুতরাং x = -d/c। এখন এই ফাংশনে যদি আমরা x এর পরিবর্তে -d/c বসাই, তাহলে এখানে কি আসে, মানটা 0 আসে। হর 0 হওয়া মানে কি, ওই ফাংশনের মানটা নির্ণয় করা যাবে না, অনির্ণয় হবে। তাহলে বাস্তব সংখ্যার সেট থেকে যদি আমরা -d/c বাদ দিই, তাহলে এই ফাংশনের ডোমেন পাব। তাহলে সেই রেঞ্জটা বের করবো কীভাবে, রেঞ্জটা বের করব y ইকুয়াল f of x ইকুয়াল ax + b/cx + d বা y * cx + d ইকুয়াল ax + b। এখন x y দ্বারা গুণ করি, cxy + dy ইকুয়াল x + b বা cxy - ax ইকুয়াল b - dy বা x কমন নিলে কি হয়, cy - a ইকুয়াল b - dy। সুতরাং x ইকুয়াল b - dy/cy - a। এখানেও যা আসলো সেটাও ভগ্নাংশ আকারে আসছে। সুতরাং এটার হর আমরা লসাগু করি, হরের লসাগু করলে যা আসবে সেটাকে বাদ দিব বাস্তব সংখ্যার থেকে। cy - a ইকুয়াল 0 বা y ইকুয়াল a/c। এখন a/c ওয়াইয়ের পরিবর্তে যদি এখানে আমরা বসাই দিই, তাহলে এখানে হরটা 0 হয়ে যায়, সুতরাং এর মানটা অনির্ণয় হয়ে যায়, এটা নির্ণয় করা যায় না। তাই এখানে আমাদের এই ফাংশনের রেঞ্জ আসবে বাস্তব সংখ্যার থেকে যদি a/c বাদ দেওয়া হয়, যা থাকবে সেটাই হবে এই ফাংশনের রেঞ্জ। তাহলে এই ফাংশনের আলোকে আমরা যে ফাংশনটা করলাম, সেই ফাংশনের আলোকে আমরা একটা উদাহরণ দেখতে পারি, তাহলে আমাদের বিষয়টা আরেকটু পরিষ্কার হবে।
এবং আমরা সহজেই বিভিন্ন ধরনের ফাংশন দেখে তাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারব। উদাহরণ: f of x equal x minus 3 by twice x plus 1, এই ফাংশনটার সমাধান। ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। এখন আমরা শুরুতে কী করব, ওই 2x plus 1 সমাধান করব, অর্থাৎ হরের সমাধান করব। হরের সমাধান করলে x এর মানটা কি আসবে? -1/2। এখন বাস্তব সংখ্যার থেকে যদি আমরা এই -1/2 বাদ দিয়ে দেই তাহলে যা পাবো সেটাই হবে এই ফাংশনের ডোমেন। কত সহজ! এখন রেঞ্জ বের করব। ওই যে y equal f of x equal x minus 3 by twice x plus 1, twice x plus 1 বা 2x y plus y আর গুণ করে ফেললাম x minus 3 2xy minus x minus 3 minus y বা x কমন নিলে কি থাকে? twice y minus 1 equal মাইনাস কমন নিলে y plus 3। সুতরাং x equal minus y plus 3 by twice y minus 1। এটাও কি আসলো? ভগ্নাংশ আকারে আসলো। এখন আমরা এটার হরকে উৎপাদক করব। হরের উৎপাদক করার পরে এখানে ওয়াইয়ের যে মানটা আসবে সেটাকে বাস্তব সংখ্যা থেকে বাদ দিলেই আমাদের রেঞ্জ বের হয়ে যাবে। কত সহজেই আমরা ডোমেন এবং রেঞ্জ বের করতে পারি। twice y equal 1, ওয়াইয়ের মান আসলো 1/2। তাহলে আমরা রেঞ্জ বের করব কিভাবে? রেঞ্জটা বের হবে বাস্তব সংখ্যা থেকে যদি আমরা 1/2 বাদ দেই তাহলে আমাদের রেঞ্জ বের হয়। এখন আমরা বাড়ির কাজ দিই। আমরা 4টা রুল পড়লাম। 4টা রুলের আলোকে আমরা এখন তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিব। বাড়িতে বসে বসে তোমরা এগুলা প্র্যাকটিস করবে। নিম্নলিখিত বাড়ির কাজ: নিম্নলিখিত ফাংশনগুলোর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। f of x equal 4x plus 5. Number 2, f of x equal 1 by twice x plus 1. Number 3, f of x equal x by x plus 1. এই বাড়ির কাজগুলো বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবে এবং আমি যেগুলো দেখালাম এগুলো বারবার প্র্যাকটিস করবে।
আশা করি তোমরা বিভিন্ন ধরনের ফাংশনের ডোমেন এবং রেঞ্জ বের করতে পারবে এবং ফাংশনগুলো দেখেই তোমরা বুঝতে পারবে যে ডোমেন এবং রেঞ্জ কী হতে পারে। এখন বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা ডোমেন রেঞ্জ সম্পর্কে ধারণা নিতে পারবে। আর আজকে এই পর্যন্তই ক্লাস, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সরকারি বিধিবিধান মেনেই বাসায় থাকবে, বাবা মাকে বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করবে, আর নিজেদের শরীরের যত্ন করবে, আর সবার কাছে আমার জন্য দোয়া করবে। তোমাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আমি আমার আজকের ক্লাসটা শেষ করলাম। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে।